সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকবে না বললেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সংস্কারের লক্ষ্যে 1 থেকে 1.5 বছরের জন্য আসা হয়েছে। একটি মেঠো পথ রেখে যাব, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। আগামী নির্বাচনে দেশের মানুষ আনসার বিডিপিকে ভিন্ন রূপে দেখতে পাবে মন্তব্য বাহিনীটির মহাপরিচালক জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের। আজ বিডিপি 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র সালেউদ্দিন সিফাতের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে এই কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।